শুভ সন্ধ্যা বন্ধুরা। বড় ভ্লগ আমার বহুদিন করা হয় না। তার একটাই কারণ, সেটা হচ্ছে সারাদিন আমার কাজের মধ্যে ওই অফিসিয়াল কাজ কি দেখাবো এই ভাবনা চিন্তা করতে করতে। তবে ভেবেছি দেখি আস্তে আস্তে একটা করে বড় ভ্লগ পাঠাবো, মানে ওই মিনিট ৫-৭ মতোই করব। তো এখন একটু রেডি হওয়া নয়, যা পরেছিলাম সেইটাই, শুধু একটু চুলটা আঁচড়ে নিলাম, রাস্তায় বেরোতে হবে। তো বেরোবো আগামীকাল, যেহেতু বৃহস্পতিবার, সেহেতু একটু মালা টালা কিনতে। তবে আজকাল মালার প্রচুর দাম বেড়ে গেছে। বর্ষাটা এত বৃষ্টি বেশি হচ্ছে, মানে বৃষ্টিটা বেশি হওয়ার কারণেই হচ্ছে। ফুল তো আমার কিনতে লাগে না, তবে জুঁইয়ের মালা আর মানে রজনীগন্ধার মালাটা একটু লাগে। আর বাড়িতে তো বাদবাকি ফুল টুল সবই নিজের গাছের থাকেই, জানো। আর তার সঙ্গে কিনে নিলাম ওই রাখির একটু বাজার, কিছুই না, ঠাকুরের একটা জামা কিনে নিলাম, যেটা রাখিকে পরাবো, অবশ্যই গোপালকে। আর নিয়ে নিয়েছি রাখি, যেটা মেইন জিনিস রাখির, সেইটা। আর তালপাতি তো আনাই হয়ে গেছে। তো সেগুলো দেখি আস্তে আস্তে, তো রেসিপি করবই, রেসিপি তো যাবে, যেরকম শর্টসে আমি পাঠাই সেরকম। তো দেখো এই রাখিগুলো নিয়েছে। এই রাখিগুলো দুটোই আমি নিলাম, আমার বাড়িতে তো বেশি লাগে না, একটা আমার মেয়ে আর একটা গোপ্পকে পরাবে সেটা। এই কিনলাম। আর কি, এখানে এত গান বাজছে যে কথাবার্তা বলাটা সত্যি খুব মুশকিল। শুভ সকাল সকলকে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। গতকাল শুরু করেছিলাম, ওই দু একটা ক্লিপিংস জাস্ট তুলেছিলাম, তাও এখানে ওই গান বাজছে এদিক ওদিক সেদিক, তারপর বিভিন্ন রকমের থাকে, তা তার জন্য ভয়েস ওভার ছাড়া আর উপায় থাকে না। তো মর্নিং শোজ যা দিয়ে সকালবেলা বৃহস্পতিবারের পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর গতকাল তাল এনে রাখা হয়েছিল, আজকেও এটাকে আমি করতে পারবো না, কারণ কাজের দিন, বিশেষ করে উইকডেজে একটু রান্নাবান্নার ঝামেলাটা আমি কম রাখি। যখন এই সমস্ত কিছু করতে হয়, মানে স্পেশাল কিছু আইটেম, তখন আমি ওই শুক্রবার রাত্রিবেলা, শনি রবি এরকম দেখেই করি। তো চলো এখন সোজা রান্নাঘরের দিকে যাব। এখন ওই 8:30 কি 9টা মতো বাজে, কারণ একটু পরে আমাকে মোটামুটি গুছিয়ে নিয়ে কাজে বসে পড়তে হবে আর কি। তো কী রান্না হবে সেটাই ভাবছি। এগুলো সমস্ত ফ্রিজ থেকে বেরিয়েছে, পটল আছে, একটু ওল আছে, একটা চিচিঙ্গি আছে, বেগুন আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার হয়ে গেল, আবার রবিবার বাজার হবে স্পেশালি, তো সেহেতু এইগুলোকে এবার শেষ করতে হবে। তো কী করা যায় দেখছি। পটলটাকে আগে একটা কিছু ব্যবস্থা ভাবতে হবে। তো তার আগে একটু লেবুটা জুস করে নিই। লেবুটা জুস বানিয়ে নিয়ে তারপরে যা করার করব। তো লেবুগুলোকে মোটামুটি ওই যেরকম রস বানিয়ে নেয় সেটাকে করে নিলাম। আর এই লেবুগুলো না একটু টক, তো দেখি এটার মধ্যে ওই একটু নুন আর একটু চিনি মেশাতে হবে আর কি। এদিকে রান্না প্রায় শেষের দিকে, গুছিয়ে নিয়েছি অনেকটাই। ওই ধরো পটল দিয়ে আলু দিয়ে নর্মাল তরকারি না করে এটাকে একটু সর্ষে বাটা দিয়ে করলাম। এটা বেশ মাখা মাখা খেতে সুন্দর হয়। ভাত হচ্ছে, আর একদিকে বসিয়ে দেব মাছের ঝোলটা, মানে রুই মাছ এসছে তার ঝোল হবে। আর নামানোর আগে এই রান্নাটাতে একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দেবে, যেহেতু মাখা মাখা খেতে হয় না, খুব সুন্দর হয়। আর সর্ষে বাটার সময় অবশ্যই 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বাটবে। আর মাছের ঝোল নর্মালি হয়ে গেছে। আর এদিকে ডিমের বড়া হবে, এটা মাখিয়ে রেখে দিলাম। আর একটু একটা চিচিঙ্গে ছিল, সেটাকে একটুখানি ভেজে নিলাম। তো চলো, আমার মোটামুটি কাজ শেষ, এবার আমি রেডি হয়ে আমাকে অনলাইন বসে পড়তে হবে।